প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো সেনাবাহিনীতে বড় রদবদল, শীর্ষ পদে নতুন মুখ, কেন এই পরিবর্তন। বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ বড় ধরনের রদবদল। আজ দুপুরেই সেনা সদর থেকে জারি করা হয়েছে এক চাঞ্চল্যকর আদেশ। চিফ অফ জেনারেল স্টাফ থেকে শুরু করে পিএসও পদ সবখানে এসেছে নতুন মুখ। কেন হঠাৎ এই পরিবর্তন? কার হাতে গেল সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সব দায়িত্ব? আর যাকে রাষ্ট্রদূত করে পাঠানো হলো, তার নেপথ্যে বা কি কারণ? গত কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগে একটি বড় ধরনের খবর আমাদের সামনে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একটি বড় ধরনের রদবদল করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এই পদটি প্রায় গত এক মাস যাবৎ খালি ছিল। এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি জানুয়ারি মাসে অবসরে গেছেন। অবসরে যাবার পর থেকে খালি থাকার প্রেক্ষিতে এই পদটি আজকে পূরণ করা হলো এবং এই পদটি খালি হওয়া থেকে সেনাবাহিনীতে নানা নাটকীয় ঘটনা ছিল। এই যে আজকে যিনি পররাষ্ট্র উপদেষ্টা, কথিত আছে এগুলো যে তিনি ইনু সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং তিনি তার পছন্দের মানুষকে এই সিজিএস পদে বসাতে চেয়েছিলেন, কিন্তু সেনাপ্রধানের হস্তক্ষেপে সেটি সম্ভব হয়নি। এর মধ্যে নির্বাচন হয়ে গেল। নির্বাচনের মাত্র 5 দিনের মধ্যেই এই সিজিএস পদে পদায়ন করা হলো লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে। সিজিএস পদটি সেনাবাহিনীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সেনাপ্রধানের ঠিক পরেই অত্যন্ত প্রভাবশালী একটি পদ। এই পদ থেকে সেনাবাহিনীর বাজেট থেকে শুরু করে নানা রকম নীতি নির্ধারণী বিষয়গুলো দেখা হয় এই পদে যিনি দায়িত্বে আছেন তিনি। মাইনুর রহমান এর আগে ময়মনসিংহে অবস্থিত আরডকের জিওসি ছিলেন। আরডক মূলত প্রশিক্ষণ এবং মতবাদ নিয়ে কাজ করে। মাইনুর রহমানের এই অভিজ্ঞতা এখন সরাসরি সেনা সদরের অপারেশনাল নীতি নির্ধারণে কাজে আসবে। এই নিয়োগ থেকে বোঝা যায় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং কৌশলগত দক্ষতাকে আরও আধুনিকীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ পদের কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সাধারণত একজন লেফটেন্যান্ট জেনারেলকে যখন সামরিক পদ থেকে সরিয়ে কূটনৈতিক মিশনে পাঠানো হয় তখন সেটি প্রশাসনিক কৌশলের অংশ হিসেবে দেখা হয়। এটিকে কেবলই নিয়মিত রদবদল, নাকি এর পেছনে কোনো বিশেষ সমীকরণ আছে? তার জায়গায় নতুন পিএসও হিসেবে দায়িত্ব নিচ্ছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। চট্টগ্রামের মতো একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এলাকা সামলানোর অভিজ্ঞতা তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনীর বিভাগের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে সহায়তা করবে। আর বিদায়ী পিএসও এস.এম. কামরুল হাসান, তার সম্পর্কে আমরা গত 1.5 বছরে অসংখ্যবার আলাপ করেছি। জামাতপন্থী, পাকিস্তানপন্থী এবং তিনি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার তিনি সেই একজন ব্যক্তি, সর্বোচ্চ সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি। তিনি গত 2025-এর জানুয়ারি মাসে তিনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফর করেছিলেন এবং তার ব্যাপারে জামাত কানেকশনের সুস্পষ্ট আলাপ আলোচনা সমালোচনা যেটি বলি না কেন আছে। এই রদবদলের ফলে এটি অন্ততপক্ষে পরিষ্কার যে এই যে জামাত কানেকশন, সেনাবাহিনীর যে জামাতি কানেকশন, সেটিকে অপসারণ করবার একটা চেষ্টা করা হচ্ছে এবং এস.এম. কামরুল হাসান নিজেকে সেনাপ্রধান হবারও স্বপ্ন দেখছিলেন এবং তাকে স্বপ্ন দেখানো হয়েছিল। আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার ব্যাপারেও সমালোচনা আছে। তিনি তাকে হোপ দিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন যে তাকে সেনাপ্রধান করবেন এবং তিনি তাকে সিজিএস করতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা উল্টো দিকে ঘুরছে। অর্থাৎ এস.এম. কামরুল হাসানের আর সিজিএস হওয়া হলো না, সেনাপ্রধানও হলো না, সেনাবাহিনীর পদ থেকে তিনি বাইরে চলে গেলেন।
পরবর্তী সেনাপ্রধান হবার দৌড়ে তিনি আর থাকলেন না। এর কারণ হতে পারে যে জামাত কানেকশনের কারণে তিনি বিচ্যুত হলেন। এর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশনাল কমান্ডার বা জিওসিদের রদবদল। মেজর জেনারেল JM ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন যশোর থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে পাঠানো হয়েছে। যশোর সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন। আপনাদের মনে আছে নিশ্চয়ই গোপালগঞ্জে সেনাবাহিনী কর্তৃক কি ধরনের ঘটনা ঘটেছিল, এবং এই যশোর এরিয়ার মধ্যে গোপালগঞ্জ এবং যশোর এরিয়া থেকেই এই অপারেশনে অংশ নেওয়া হয়েছিল। ওই অঞ্চলের এরিয়া কমান্ডার ছিলেন JM ইমদাদুল ইসলাম, তাকেও সরিয়ে দেওয়া হলো। আবার চট্টগ্রামের গুরুত্বপূর্ণ 24 পদাতিক ডিভিশনের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল ফেরদৌস হাসানকে। তিনি এর আগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট ছিলেন। অর্থাৎ অভিজ্ঞতার হাত বদল করা হচ্ছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেজর জেনারেল ফেরদৌস হাসানের পূর্বের প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই রদবদলে পদোন্নতি হয়ে নতুন মুখও এসছে। যেমন খবরের একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে যশোরের 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। বিদেশের মাটিতে কাজ করা একজন সামরিক কর্মকর্তাকে সরাসরি মাঠ পর্যায়ে বড় কমান্ডে ফিরিয়ে আনা একটি ইতিবাচক দিক। এবং কোথায় কাজ করেছেন? দিল্লিতে। তার কূটনৈতিক এবং সামরিক উভয় অভিজ্ঞতা সেনাবাহিনীর মাঠ পর্যায়ের শৃঙ্খলা ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই পরিবর্তন? যে কোনো দেশের সেনাবাহিনীতে একটি নির্দিষ্ট সময় পর পর চেইন অফ কমান্ড বজায় রাখতে এবং প্রশাসনিক কাজে গতি আনতে রদবদল হয়। তবে এবারের পরিবর্তনটি বেশ সুদূর প্রসারী। সেনা সদর থেকে শুরু করে মাঠ পর্যায়ের ডিভিশন পর্যন্ত এই রদবদল ইঙ্গিত দিচ্ছে যে সেনাবাহিনীতে এক নতুন কর্মস্পৃহা এবং পেশাদারিত্বের সমন্বয়ে আধুনিকায়নের কাজ চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ সেনাবাহিনীর অপারেশনাল ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। সেনাবাহিনীর এই শীর্ষ পর্যায়ের পরিবর্তনগুলো দেশের সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে তার সময় বলবে। আমরা নিশ্চয়ই সময়ের সাথে থাকব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।